হাফেজ নাই, এটা একটা হাফেজ আছেন, হাত তোলেন তো ভাই। যারা যারা হাফেজ আছেন হাত তোলেন। আচ্ছা, আমি প্রত্যেকটা আয়াত যদি বলি আপনি নাম্বার বলতে পারবেন কেউ? অথচ সবচেয়ে বেশি আপনারা বুঝেন নেই। অথচ আমাদের দেশের রসুম কি, নিয়ম কি, কেউ যদি একটা আয়াতের নাম্বার বলে বলে এই সব জানে। কথা বুঝেন নেই। মুহাদ্দিস আছেন না এখানে? যদি হাদিস নাম্বার বলি, অধিকাংশ মুহাদ্দিস হাদিস নাম্বার বলতে, অথচ অনেক হাদিস জানে। কথাটা বুঝেন? আমরা যারা ছাত্র, আপনারা জানেন না যে যে বেশি জানে সে পৃষ্ঠা নাম্বার কম জানে, আর যে পৃষ্ঠা নাম্বার জানে সে কম জানে। সব জানার পৃষ্ঠা নাম্বার জানা খুব কঠিন, এবং তার জানা সীমিত হয়ে যায়। ছাত্ররা বুঝবেন। কিন্তু আমাদের দেশের খেয়াল কি, যে পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার বললেই মনে হয় অনেক বেশি মনে করতে হবে। নির্দিষ্ট কিছু আয়াত সে ব্যক্তি জানে, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আয়াত জানে, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু হাদিস জানে, কিন্তু মৌলিক হাদিস কোরআন জানে না। এটা বুঝতে হবে। বলা ভালো, আমি খারাপ বলতেছি না, এক বেচারা বলতে পারে ভালো খারাপ কি, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখা যাবে না যে ব্যক্তি পৃষ্ঠা নাম্বার বলে আয়াত নাম্বার বলে সেই বড় জানে, এটা মাথার থেকে তুলিয়া ভাবান। এটা মাথা থেকে তুলতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি না।